নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা খুবই সহজ রেসিপি শেয়ার করব, দম মুর্গ বা স্টিম চিকেন। বন্ধুরা, আমরা প্রত্যেকের জীবনে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আর এই ব্যস্তময় জীবনে যদি একটা সহজ রেসিপি আমরা পাই তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর এটা যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, তোমরা একবার নয় এটা বারবার করে খাবে। তাহলে চলো আমি কিভাবে করেছি দম মুর্গ বা স্টিম চিকেন তোমাদেরকে সেটাই দেখাবো। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি 7-8টা কাঁচা লঙ্কা, বেশ কয়েক টুকরো আদা, 14-15 কোয়া রসুন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিলাম। এরপর 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে 4 চামচ টক দই, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর দিলাম গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই 1 চামচ করে আছে। এবারে আমি দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 চামচ নুন আর 1 চামচ চিনি। এরপর আমি এতে দেব হাফ কাপ সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, আমাকে কমেন্টে জানিও। আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব। খুবই লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও তোমরা করে দেখো। 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। তাই আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো থাকবে। 15 মিনিট পর আবার ঢাকা খুলে আমি দেখলাম মোটামুটি জলটা শুকিয়ে গেছে। এবার এতে আমি একটু গরম মশলা দেব। গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার কড়াইটা ঢেকে দেব মিনিট 5-এর জন্য। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম চিকেনটা ভালো মতো কষা হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা একটা সার্ভিং বলে তুলে নেব। এতটাই লোভনীয় বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই করো আর আমাকে জানিও। দেখো কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো আর এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।